আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সামনে আজকের আমার যে নতুন ভিডিওটি সেটা হচ্ছে কিভাবে আপনার মোবাইলে লগ ইন করা ইমোটা যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে তার মোবাইল থেকে সেই লগ ইন করা ইমোটা কিভাবে ডিলিট করে দিবেন আপনার মোবাইল থেকে। মানে আপনি চাইলে ধরুন আপনার ইমোটা অন্য কেউ ব্যবহার করতেছে, তাহলে ও যে আপনার ইমোটা ব্যবহার করতেছে ওই ইমোটা আপনি চাইলে আপনার মোবাইল থেকেই কিন্তু ডিলিট করে দিতে পারেন। তাহলে উনি আর আপনার মোবাইলের কোনো চ্যাটিং দেখবে না, আপনি কার সাথে কি করতেছেন না করতেছেন কোনো কিছুই দেখবে না। তো সেটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার মোবাইলে যে ইমো সফটওয়্যারটি রয়েছে সেটাতে আপনি লগ ইন করবেন। তো আমি লগ ইন করতেছি। এটাই আমার ইমো সফটওয়্যার। ইমো সফটওয়্যারের মধ্যে আমি প্রবেশ করেছি অলরেডি। এখন এখান থেকে আমার এই ইমো সফটওয়্যারটা যেই ডিভাইসে লগ ইন করা আছে, আমার ডিভাইস ছাড়াও যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে সেটা কিভাবে আমি ডিলিট করবো সেটা দেখাইতেছি। তো এখান থেকে যেটা করবেন, এখান থেকে আপনারা এই যে দেখুন নিচে এখানে প্লাস একটা চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে মোর অপশন, এখানে দেখুন এই যে মোর অপশন, এই মোর অপশনে আপনারা ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে যে সেটিং অপশন আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে সেটিং, এই যে অপশনটা, এই সেটিং অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করতেছি। সেটিং অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে অপশনটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে ম্যানেজ ডিভাইস। আপনারা দেখুন এখানে ম্যানেজ ডিভাইস বলে একটা অপশন আসছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে চলে আসছে আমার ইমোটা আর কার কার মোবাইলে এবং কোন ডিভাইসে লগ ইন করা আছে সেটা কিন্তু অলরেডি এখানে দেখানো যাচ্ছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ডিভাইস, যে ডিভাইস থেকে ধরুন আপনি যে ডিভাইস থেকে এটাকে রিমুভ করতে চান ওই ডিভাইসটা সিলেক্ট করে দিবেন। তো আমি ধরুন এখান থেকে আমার এই ডিভাইসটা আমি বাদ দিয়ে দিব। তো আমি এই ডিভাইসের উপরে ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ডিলিট অপশন চলে আসছে। তো এই ডিলিট অপশনটাতে আমি ক্লিক করতেছি। ডিলিট অপশনে ক্লিক করার পরে আপনাকে আবারও পারমিশন চাইবে, তো আপনি আবারও ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। দেখুন এখানে কিন্তু আরেকটা ডিলিট অপশন চলে আসছে, এই ডিলিট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে কিন্তু এটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। দেখুন এইভাবে চাইলে কিন্তু আপনি সবগুলো ডিভাইস থেকে কিন্তু এটা আপনার মোবাইল থেকে কিন্তু আপনি লগ আউট করতে পারতেছেন। যদি আপনি প্রবাসে থাকেন বা বিদেশে থাকেন ওখান থেকে কিন্তু চাইলে আপনি সেটাকে কি লগ ইন করে দিতে পারেন। তো এইভাবেই আপনি কিন্তু চাইলে আপনার ডিভাইসটা অন্য কোনো মোবাইল থাকলে সেখান থেকে আপনি এটাকে লগ আউট করে দিতে পারতেছেন। আর হ্যাঁ, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আমার এখানে কিন্তু ডিলিট করার সময় কোনো নাম্বার চায় নাই। হয়তো আপনার এখানে নাম্বার চাইতে পারে যে আমি আগে কয়েকটা ডিভাইস ডিলিট করেছি, তখন ডিলিট করার সময় কিন্তু প্রথম অবস্থায় আমার এখানে কোড চাইছে যে আপনি একটা এই ডিভাইসটা যে ডিলিট করবেন, ডিলিট করার সময় আপনি যেই নাম্বার দিয়ে আপনার ইমোটা খোলা ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোড গেলে ওই কোডটা এখানে বসাতে হবে, বসাইলে কিন্তু ওই ডিভাইস থেকে সেটা লগ ইন হয়ে যাবে। এটা সম্পূর্ণ প্রথম যে ডিভাইসটা আপনি লগ আউট করতে চাচ্ছেন ওই ডিভাইসটার জন্য আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, ওই কোডটা দিলেই কিন্তু ডিভাইসটা লগ আউট হয়ে যাবে। তো পরবর্তী ডিভাইসগুলো লগ আউট করতে কিন্তু আপনার এখানে কোনো ভেরিফিকেশন কোড লাগবে না, আপনি চাইলে ঠাস করে এখান থেকেই ডিলিট করে দিতে পারেন। তো এভাবেই কিন্তু আপনারা অন্য ডিভাইস থেকে আপনার ইমো সফটওয়্যারটি লগ আউট করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।